নমস্কার বন্ধুরা, আগত পৌষ সংক্রান্তি আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। পৌষ সংক্রান্তি মানে কিন্তু হলো পিঠে। তবে পিঠে বানানো একটু সময় সাপেক্ষ কাজ। অনেক ধরনের পুর বানাতে হয়, লেচি বানাতে হয়। তো আজকে আমি আপনাদের সাথে যে পিঠের রেসিপি শেয়ার করব তাতে না পুরের ঝামেলা আছে না লেচি বানাতে হবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চষি পিঠের রেসিপি। খুব সহজে হয়ে যায়, একদম চটজলদি, আর খেতেও খুব ভালো লাগে। তো চলুন রেসিপিটা দেখে নিই। তার জন্য আমি প্রথমে একটু গরম জল বসিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। জলটা যখন তারপরে ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি চালের গুঁড়ো। আমি 200 গ্রাম এখানে চালের গুঁড়ো নিয়েছি। আমি কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা যদি চান তাহলে ঘরেও বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা আতপ চালটাকে আগে থেকে একটু ভিজিয়ে রেখে নেবেন, তারপর জল ঝরিয়ে নিয়ে সেটাকে শিলনোড়া অথবা মিক্সির মধ্যে ভালো করে পিষে নেবেন। তাহলে আপনাদের চালের গুঁড়ো রেডি হয়ে যাবে। চালের গুঁড়োটা জলের মধ্যে দিয়ে ভালো করে এটাকে এবার রান্না করে নিতে হবে। বেশ 4-5 মিনিট এটাকে ভালো করে রান্না করে নেবেন। দেখবেন চালের গুঁড়োটা ধীরে ধীরে জমে জমে আসছে এবং যখন কড়াই থেকে আপনাদের ছেড়ে যেতে শুরু করবে তখন এটাকে নামিয়ে নেবেন। তারপর যখন এটা একটু ঠান্ডা হয়ে আসবে, মোটামুটি হাত দিতে পারবেন, তখন এটাকে মেখে নিতে হবে। যেরকম আমরা ঘরে আটা বা ময়দা মাখি সেরকম এটাকে মেখে নেবেন। এটাকে 4-5 মিনিট একটু মাখবেন। যদি আপনাদের মনে হয় যে আমাদের চালের গুঁড়োটা খুব নরম হয়ে গেছে তাহলে এর মধ্যে দিয়ে দেবেন একটু ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নেবেন, কোনো অসুবিধা হবে না। মাখা হয়ে গেলে পরের কাজ হলো চষি বানানো। তো এক্ষেত্রে একটা কথা বলি, চষি কিন্তু বিভিন্ন লোকে বিভিন্নভাবে বানায়। অনেকে বড় বানান, অনেকে ছোট বানান, অনেকে হাতের তালু দিয়ে বানান, বিভিন্নভাবে বানান। তাই আপনাদের যেরকম সুবিধা হবে সেরকম আপনারা বানাতে পারবেন। আমি চালের মন্ডটা দিয়ে এরকম সরু করে একটু লেচি বার করে নিয়েছি, আর তারপর ছোট ছোট করে কেটে নিয়ে হাতের তালুর মধ্যে ঘষে ঘষে আমি এরকমভাবে চষি বানিয়ে নিচ্ছি। তবে আপনাদের যেরকম সুবিধা হয় আপনারা কিন্তু সেভাবে বানিয়ে নিতে পারেন। সাইজ ছোট বড় যেরকম আপনাদের সুবিধা হয় সেরকমভাবে আপনারা চষি বানিয়ে নেবেন। তো দেখুন আমার সব চষিগুলো তৈরি হয়ে গেছে, অনেকগুলো চষি হয়ে গেছে। চষি বানানোর পর উপর দিয়ে হালকা হালকা করে ময়দা দিতে থাকবেন যাতে এগুলো একে অপরের সাথে লেগে না যায়। চষি রেডি। এবার এটাকে আমাদের দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে গরম করে নেব। যখন দুধের মধ্যে 2-3 বার উতাল চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো গুড়। তবে আপনারা এগুলো চিনির মধ্যে দিয়েও করতে পারেন। সাধারণত পায়েস করলে দুধের মধ্যে যদি মিষ্টি প্রথমে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চালটা সিদ্ধ হতে চায় না। এক্ষেত্রে সেটার কোনো সমস্যা নেই, যেহেতু আমরা চালটাকে আগে থেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তাই আপনারা আগে এর মধ্যে মিষ্টি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো আমি এর মধ্যে গুড় দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, আর গন্ধটাও খুব সুন্দর বের হচ্ছে। দুধটা যখন একটু ফুটে ফুটে ঘন হয়ে আসবে এবং একটু কমে আসবে তখন এর মধ্যে আমি চষিগুলোকে দিয়ে দেবো। হাতের মধ্যে নিয়ে অল্প অল্প করে দেবেন আর একটু একটু করে নাড়াতে থাকবেন, না হলে কিন্তু এটা নিচে গিয়ে জমে যেতে পারে। চষিগুলো দেওয়া হয়ে গেছে, এটাকে এবার একটু ফুটিয়ে নিতে হবে। দেখবেন নাড়তে নাড়তে এটা ঘন হয়ে আসবে, একদম ক্রিমি হয়ে যাবে। যেহেতু চালের গুঁড়ো দিয়ে করা তাই দুধটার মধ্যে চালের গুঁড়োর কিছু কিছু অংশ মিশে এটাকে কিন্তু খুব ক্রিমি বানিয়ে দেয়, আর তার জন্য এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তা আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে পরেই চষি একদম রেডি হয়ে যাবে। চষিগুলো আগে থেকেই সিদ্ধ আছে তাই আলাদাভাবে আর সিদ্ধ হওয়ার কোনো চিন্তা নেই। বেশ 5 থেকে 7 মিনিট এটাকে আরেকটু ফুটিয়ে নেবেন, আর ব্যাস তৈরি আমাদের চষির পায়েস। সংক্রান্তিতে তো অনেক ধরনের পিঠে হয়, তবে আমার এই চষির পিঠেটা খুবই ভালো লাগে। আপনাদেরও যদি এরকম চষির পিঠে ভালো লাগে তাহলে রেসিপিটা দেখে অবশ্যই বানানোর একবার চেষ্টা করবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিন। সংক্রান্তির আরেকবার আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা।